কাল সোমবার জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হচ্ছে। হাসিনার নেতৃত্বাধীন গত আওয়ামী লীগ সরকার 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। গত এক দশক ধরে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে ত্রুটি উদ্বেগ প্রকাশ করেছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। অন্যদিকে ট্রাইব্যুনালের কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে বলে দাবি করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সময়ের ব্যবধানে টবি ক্যাডম্যান এবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা, আর বিচারের কাঠগড়ায় শেখ হাসিনা। তার মামলার রায় ঘোষণার ঠিক আগে যুগান্তরের মুখোমুখি হয়েছেন টবি ক্যাডম্যান, যেখানে ট্রাইব্যুনালে অতীত থেকে বর্তমান কার্যক্রমের পার্থক্য নিয়ে কথা বলেছেন তিনি। তাকে প্রশ্ন করা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও 3 জনের মামলার রায় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও সমালোচনায়। ক্ষমতায় থাকাকালীন হাসিনাই ট্রাইব্যুনালে বিরোধী রাজনীতিবিদদের বিচার করেছিলেন। সেই সময় খ্যাতনামা মানবাধিকার সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত বিভিন্ন সংগঠন বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এবার হাসিনার মামলা এবং বিচারকে ঘিরে আন্তর্জাতিক মান কতটা বজায় রাখতে পেরেছে ট্রাইব্যুনাল? ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে এই মামলায় আপনার অবস্থান শুনতে চাই। টবি ক্যাডম্যান বলেন, এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা এবং এর আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ শেখ হাসিনার সরকারের অধীনে নেওয়া হয়েছিল। মূলত তার সরকারেরই গঠিত এই প্রতিষ্ঠান বর্তমানে তাকেই বিচারের মুখোমুখি করছে। একটি প্রতিষ্ঠান যাকে তার সরকার আন্তর্জাতিক মান বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের বলে প্রশংসা করেছিল। যদি অতীতে ট্রাইব্যুনাল বিচারগুলো গুরুতর প্রক্রিয়াগত ত্রুটিতে আক্রান্ত ছিল, যার মধ্যে বিচারক ও প্রসিকিউশনের অনিয়মের অভিযোগও অন্তর্ভুক্ত ছিল, এরপর উল্লেখযোগ্য সংস্কার আনা হয়েছে সব ত্রুটি দূর করতে। এই সংস্কারগুলো বিশেষভাবে লক্ষ্য ছিল বিচার প্রক্রিয়ায় ন্যায়সঙ্গত ও স্বচ্ছতা বৃদ্ধি করা, ট্রাইব্যুনালের কার্যক্রমকে আন্তর্জাতিক মানের আরও কাছাকাছি নিয়ে আসা এবং যাতে সব অভিযুক্ত ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা পায়। অবশেষে ট্রাইব্যুনালের বিচারকরাই সিদ্ধান্ত নেবেন প্রসিকিউশন যে প্রমাণ উপস্থাপন করেছে তা দণ্ড দেওয়ার জন্য যথেষ্ট কিনা এবং পুরো বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গতভাবে পরিচালিত হয়েছে কিনা। তাকে প্রশ্ন করা হয়, ট্রাইব্যুনালে শেখ হাসিনার নিযুক্ত কোনো আইনজীবী নেই। যদিও তাদের সেই সুযোগ ছিল, তারা তা কাজে লাগায়নি। রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে প্রসিকিউশন দলকে যুক্তি উপস্থাপন করতে হয়েছিল। আপনার কি মনে হয় অভিযুক্তরা যদি আইনজীবী নিয়োগ করত তাহলে বিচারের মান আরো ভালো হতো? টবি ক্যাডম্যান উত্তরে বলেন, শেখ হাসিনা ট্রাইব্যুনালের কার্যধারায় আইনজীবীহীন ছিলেন এমন দাবি সঠিক নয়। বাস্তবে ভারতের স্বেচ্ছা নির্বাসনে থাকার তার নিজস্ব সিদ্ধান্ত এবং ট্রাইব্যুনালের জারি করা একাধিক সমনের প্রতি তার সাড়া না দেওয়াটাই ট্রাইব্যুনালকে তার আইনগত স্বার্থ রক্ষার জন্য একজন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করতে বাধ্য করে। নিয়োগপ্রাপ্ত এই রাষ্ট্রপক্ষের আইনজীবী একজন অভিজ্ঞ আইনজীবী, যা নিশ্চিত করেছে যে শেখ হাসিনা অনুপস্থিত থাকলেও তার আইনগত অধিকার যথাযথভাবে রক্ষা করা হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকে মামলার সমস্ত প্রয়োজনীয় নথিতে প্রবেশাধিকার দেওয়া হয়। তিনি জবানবন্দি প্রদান, সাক্ষী জেরা এবং প্রসিকিউশনের প্রমাণ চ্যালেঞ্জ করার সুযোগ পান, যা কার্যকর আইনগত সওয়াল জবাবের মূল দায়িত্বগুলোকে প্রতিফলিত করে। অবশেষে পুরো প্রক্রিয়া কঠোরভাবে ন্যায়, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়ার নীতিমালা অনুসরণ করেছে কিনা এবং পুরো বিচার চলাকালীন শেখ হাসিনা দক্ষ আইনগত প্রতিনিধিত্ব পেয়েছেন কিনা তা পর্যালোচনা করায় ট্রাইব্যুনালের বিচারকদের দায়িত্ব।